নমস্কার দর্শক, স্বাগতম জানাচ্ছি। নবম জাতীয় পে স্কেল নিয়ে গত কয়েকদিনে একের পর এক যেসব বড় খবর সামনে এসেছে তার সবকিছু নিয়ে আজ আমরা হাজির হয়েছি একদম বিস্তারিত একটি প্রতিবেদন নিয়ে। মন্ত্রিসভার বৈঠকে কি আলোচনা হয়েছে, সরকারি নথিতে প্রথমবারের মতো কি তথ্য প্রকাশ পেয়েছে, গ্রেড ভিত্তিতে বেতন কত বাড়ছে, আর কবে নাগাদ এই কাঠামো বাস্তবে কার্যকর হতে পারে, সবকিছু বিস্তারিতভাবে থাকছে আজকের প্রতিবেদনে। কোনো ভূমিকা টানবো না, চলুন একদম সরাসরি চলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলোতে। প্রথম এবং সবচেয়ে বড় খবর খোদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক নিয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত নিয়মিত মন্ত্রিসভার বৈঠকে নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ আলোচনায় ওঠে। নবম পে স্কেল সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে খসড়া প্রস্তাব চূড়ান্ত করে ফেলেছে এবং অর্থ বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে প্রস্তাবটি মন্ত্রিসভায় তুলেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, মন্ত্রিসভায় অনুমোদন মিললেই পে স্কেল ঘোষণার পথ পুরোপুরি খুলে যাবে। দ্বিতীয় খবর, এবং এটি একেবারেই নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য। প্রথমবারের মতো কোনো সরকারি নথিতে সরাসরি নবম জাতীয় পে স্কেলের তথ্য প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক একটি ই-বুকে এই তথ্য উঠে এসেছে। এতে শুধু পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি নয়, বরং বাস্তবায়নের সুনির্দিষ্ট পদ্ধতি এবং প্রক্রিয়া নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। ই-বুকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর আসছে। প্রথম থেকে 20তম গ্রেড পর্যন্ত সব সরকারি চাকরিজীবীর মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে এবং পে স্কেল 2 ধাপে বাস্তবায়িত হবে বলে সরকারি নথিতেই নিশ্চিত করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম মৌখিক আশ্বাস নয়, বরং লিখিত সরকারি দলিলে বিষয়টি স্বীকৃতি পেল। তৃতীয় খবর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি বক্তব্য নিয়ে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এর ঘোষণা আসতে পারে। তিনি নিজেই স্বীকার করেছেন, দীর্ঘ 11 বছর নতুন কোনো বেতন কাঠামো না থাকায় দেশের প্রায় 18 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। চতুর্থ খবর, গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে। বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে অর্থ বিভাগ। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশ করা সম্ভব হতে পারে। পঞ্চম খবর, সচিব কমিটির অতিরিক্ত বৈঠক নিয়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেতন কমিশনের সুপারিশ যাচাই বাছাইয়ে গঠিত সচিব কমিটি আরও 2 থেকে 3টি সভা করতে পারে। এসব বৈঠকের পরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ তুলে দেওয়া হবে। তারপর মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন মিললে গেজেট জারি করা হবে। ষষ্ঠ খবর, অর্থমন্ত্রীর সংসদীয় ঘোষণা নিয়ে। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন যে আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হবে। তিনি সংসদে জানান, বর্তমান সরকার দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক উন্নয়নের যে পরিকল্পনা নিয়েছে তারই একটি বড় অংশ এই নতুন পে স্কেল। সপ্তম খবর, এবং এখানেই সবচেয়ে বেশি মানুষের আগ্রহ, সম্পূর্ণ গ্রেড ভিত্তিক বেতন তালিকা। প্রথম গ্রেডে 77,000 টাকা থেকে একাদশ গ্রেডে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 থেকে 60,500 টাকা পর্যন্ত। দ্বাদশ গ্রেডে 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 থেকে 58,700 টাকা পর্যন্ত। ত্রয়োদশ গ্রেডে 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 থেকে 58,000 টাকা পর্যন্ত। চতুর্দশ গ্রেডে 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 থেকে 56,000
টাকা পর্যন্ত। পঞ্চদশ গ্রেডে ৯,৭০০ টাকা থেকে বাড়িয়ে 22,800 থেকে 55,200 টাকা পর্যন্ত। দশম খবর, সবর ষোড়শ থেকে 20তম গ্রেড অর্থাৎ সবচেয়ে নিচের স্তরের কর্মচারীদের বেতন তালিকা। ষোড়শ গ্রেডে ৯,৩০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৯০০ থেকে 52,৯০০ টাকা পর্যন্ত। সপ্তদশ গ্রেডে ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে ২১,৪০০ থেকে ৫১,৯০০ টাকা পর্যন্ত। অষ্টাদশ গ্রেডে ৮,৮০০ টাকা থেকে বাড়িয়ে ২১,০০০ থেকে ৫০,৯০০ টাকা পর্যন্ত। ঊনবিংশ গ্রেডে বাড়িয়ে ২০,৫০০ থেকে ৪৯,৬০০ টাকা পর্যন্ত। আর সবচেয়ে নিচের গ্রেড ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ থেকে ৪৮,৪০০ টাকা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করা হয়েছে। একাদশ খবর, সামগ্রিক বৃদ্ধির হার নিয়ে সবশেষ তথ্য। নবম জাতীয় বেতন কমিশন মূল বেতনে ১০০ থেকে ১৪২% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সাম্প্রতিক ই-বুক অনুযায়ী প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বর্তমান ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করা হচ্ছে, যার লক্ষ্য বেতন বৈষম্য কমিয়ে আনা। দ্বাদশ খবর, সরকারের বার্ষিক আর্থিক চিত্র নিয়ে। বর্তমানে সরকার তার ১৪ লক্ষ কর্মকর্তা। ত্রয়োদশ খবর, বাজেট বরাদ্দের হালনাগাদ তথ্য নিয়ে। ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪,০০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। কিছু প্রতিবেদনে বেতন ও ভাতা খাতে সর্বমোট বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা পর্যন্ত উল্লেখ করা হয়েছে। চতুর্দশ খবর, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত। মূল বেতন কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে ১ জুলাই ২০২৭ থেকে। ঠিক যেভাবে ২০১৫ সালে অষ্টম পে স্কেলের সময় প্রথম বছরে সংশোধিত মূল বেতন এবং পরের বছর সংশোধিত ভাতা কার্যকর হয়েছিল, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের কারিগরি জটিলতা এড়াতেই এই দুই ধাপের কৌশল নেওয়া হয়েছে। পঞ্চদশ খবর, বকেয়া বেতন নিয়ে সবচেয়ে স্বস্তির তথ্য। যেহেতু নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হচ্ছে, তাই গেজেট প্রকাশে যত দেরি হোক না কেন জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই ৩ মাসের বেতনের পার্থক্য বকেয়া হিসেবে একসাথে পরিশোধ করা হবে। সরকারি কর্মচারীরা আর্থিকভাবে কোনোভাবেই বঞ্চিত হবেন না। ষোড়শ খবর, বাড়ি ভাড়া ভাতা নিয়ে। বর্তমানে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ২০% হারে দেওয়া হয়। নতুন প্রস্তাবে এই হার বাড়িয়ে ৫০% পর্যন্ত করার আলোচনা চলছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা মিলিয়ে মাসিক মোট বেতন প্রায় ৪১,৯০৮ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। সপ্তদশ খবর, টিফিন ভাতা নিয়ে চমকপ্রদ তথ্য। ১১ থেকে ২০ নম্বর গ্রেডের সরকারি কর্মচারী এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাসিক টিফিন ভাতা বর্তমান ২০০ টাকা থেকে ৫ গুণ বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। অষ্টাদশ খবর, পেনশনভোগীদের জন্য বিস্তারিত সুখবর। ২০,০০০ টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন দাবিংশ খবর, প্রযুক্তিগত জটিলতা নিয়ে বিস্তারিত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বর্তমানে ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার এবং আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। নতুন বেতন কাঠামোর জন্য এই সফটওয়্যার ব্যবস্থায় বড় পরিসরে পরিবর্তন প্রয়োজন, যা গেজেট প্রকাশে বারবার বিলম্বের অন্যতম প্রধান কারণ। ত্রয়োবিংশ খবর, বিচার বিভাগীয় বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় নিয়ে। জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোর সঙ্গে নতুন পে স্কেলের সমন্বয় করাও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে সামনে এসেছে, যা সময়সূচিতে সাম্প্রতিক পরিবর্তনের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। চতুর্বিংশ খবর, চূড়ান্ত পথরেখা নিয়ে।
মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য যাবে। আইনি প্রক্রিয়া শেষে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশিত হতে পারে। সরকারি সূত্র অনুযায়ী অক্টোবর মাস থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পেতে শুরু করবেন। সাথে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের বকেয়াও পাবেন। তাহলে সব মিলিয়ে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে এক নজরে দেখে নিই। প্রথমবারের মতো সরকারি নথিতে পে স্কেলের বিস্তারিত তথ্য প্রকাশ পেয়েছে। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি আলোচনায় উঠেছে। প্রধানমন্ত্রী মুখ্য সচিব বলছেন যে কোনো সময় ঘোষণা আসতে পারে। অর্থ মন্ত্রণালয় সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে গেজেট প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে। বাজেটে ৪৪,০০০ কোটি টাকা থেকে ৮৯,০০০ কোটি টাকা পর্যন্ত বরাদ্দের কথা এসেছে। মূল বেতন কার্যকর হবে ১ জুলাই ২০২৬ থেকে, ভাতা কার্যকর হবে ১ জুলাই ২০২৭ থেকে। প্রতিটি গ্রেডে বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়ছে। পেনশনভোগীরা পাচ্ছেন ১০০% পর্যন্ত বৃদ্ধি। টিফিন ভাতা বাড়ছে ৫ গুণ। অক্টোবর মাস থেকে বাস্তবে বেতন হাতে পাওয়া শুরু হতে পারে, সাথে ৩ মাসের বকেয়া। আর কর্মচারী সংগঠনগুলো সতর্ক দৃষ্টি। দর্শক, এটাই ছিল নবম পে স্কেল সংক্রান্ত আজকের সবচেয়ে বিস্তারিত এবং একদম সর্বশেষ সব আপডেট। যেহেতু চূড়ান্ত গেজেট এখনো প্রকাশিত হয়নি, তাই এখানে উল্লেখিত সব সংখ্যা এবং তারিখ প্রস্তাবিত এবং আলোচনার পর্যায়ে থাকা তথ্যের ভিত্তিতে তৈরি, যা সরকারি সিদ্ধান্তে পরিবর্তিত হতে পারে। চূড়ান্ত সরকারি প্রজ্ঞাপন প্রকাশিত হওয়া মাত্রই আমরা তার প্রতিটি বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনার মতে মন্ত্রিসভার সবুজ সংকেতের পর গেজেট আসলেই সেপ্টেম্বরে আসবে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য সব খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।